একদমই মুখে কোনো কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ শুরু করলাম আপনাদের সামনে। তাহাত ঘুমিয়ে আছে, তার সাথে বিড়ালটাও দেখেন মানুষের মতো একদমই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো সকাল সকাল চলে আসলাম একটু দুধ চা বানাবো বলে। তা আমি আর আহার্য হতে ঘরও আর কেউই করে নাই, তো ও তো আবার দুধ চা খায় না, রং চা। এই কারণে ভাবলাম বৃষ্টি হতে হয়, তো রং চাই বানিয়ে নিচ্ছি, আহাদ আর আমি খেয়ে নিব। আর এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই কবুতরগুলা বৃষ্টি দেখলে অনেক খুশি হয়ে যায়, তারা ভিজে অনেক ভালো লাগে আমার দেখতে। তো চলে আসি, তো সব কিছু করে একটু চা খেয়ে চলে আসলাম এখানে। দেশি মুরগি বোনা করব আর ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব আর পটল আলু ভাজি করব। তো যেহেতু অসুস্থ, একবারে সব কিছু রান্না করে তুই রাত্রে অথবা সকালে দুপুরে সব কিছু একটু একটু করে খাই। তো এখানে এই যে পটল আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, এখানে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি করা, এখানে পটল আলু ভাজি করে নিলাম আর মুরগিটাও রান্না করে নিচ্ছি আগেই। তো সব কিছু মিলিয়ে আজকের রান্না বান্না এখানে শেষ করে এখন চলে যাব খাওয়া দাওয়ায়। তো অনেক দিন হচ্ছে খাওয়া দাওয়া গুছিয়ে করি না, তা আজ ভাবলাম একটু যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু গুছিয়ে খাওয়া দাওয়া করি। তো আমি আজকে পটল আলু ভাজি ও ইলিশ মাছ দিয়ে খেয়ে নেব। কোনো তরকারি ভালো লাগে না, তারপরে অনেক দিন হচ্ছে কোনো ঝোল তরকারি রান্না করি না। তোর বাবা বলছে আজকে রান্না করতে, তো দেশি মুরগি, ও আবার ফার্মের মুরগি খায় না, দেশি মুরগি নিয়ে আসছে। তো ঝোল করলাম শুধু বুনা, আর এখানে পটল আলু দিয়ে রান্না করলাম। আর আমি মাছ ভাজা ও ভাজি দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে আসর নামাজ পরে বিকালবেলা আবার চলে আসলাম, আহাদ আবার মোগলাই পরোটা নিয়ে আসলো। আসসালাম।